আজকে ঐতিহাসিক দখিগঞ্জ বধ্যভূমি দিবস। আপনারা সকলেই জানেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে 3 এপ্রিল দিবাগত রাতে পাক হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের এই দখিগঞ্জ শ্মশান বধ্যভূমিতে নিয়ে এসে হাত পা বেঁধে চোখ বেঁধে নির্মমভাবে গুলি করে হত্যা করে। নারকীয় যে হত্যাযজ্ঞ, আমরা যেমন এটাকে ঘৃণা ভরে এই দিবসটি স্মরণে আমরা দখিগঞ্জ শ্মশান বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আমরা প্রতি বছর শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভার যে কর্মসূচি পালন করি, তাই আজকেও আমরা এখানে সমবেত হয়েছি। আমরা যেটি বলতে চাই যে 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে গণমানুষের আকাঙ্ক্ষা ছিল যে একটি শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। আজকে মুক্তিযুদ্ধের 55 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু শহীদদের স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো শহীদদের যে অপূরিত যে স্বপ্ন, আমরা মনে করি যে শহীদরা যে স্বপ্নকে লালন করে বুকে ধারণ করে দেশমাতৃকার তরে জীবন দিয়েছে, আমরা যদি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারি, তাহলেই সেই শহীদদের প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হবে। এবং আমরা আজকের এই দিনটিতে আমরা রংপুরের প্রশাসন তথা সরকারের কাছে যেটি দাবি জানাতে চাই যে রাষ্ট্রীয় উদ্যোগে আমরা দেখছি যে অনেক বড় বড় বহুতল ভবন হচ্ছে, অনেক মেগামল হচ্ছে, এমনটাও কিন্তু আমরা দেখছি। কিন্তু যে শহীদদের আত্মদানের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেলাম, সেই শহীদদের যে স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভ কিন্তু আমরা দেখছি যে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে, এবং সেটাকে যে যথাযথভাবে সংরক্ষণ করা, সংস্কার করা, সেটি কিন্তু করা হয়নি। তা আমরা আজকের এই দিবসটিতে আমরা যেটি বলতে চাই যে এই বধ্যভূমি সহ রংপুরের আনাচে কানাচে যত বধ্যভূমি রয়েছে, সকল বধ্যভূমিকে সংরক্ষণ করতে হবে, সেটিকে সংস্কার করতে হবে, এবং এই বধ্যভূমিতে যারা শহীদ হয়েছেন তাদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে। সেই সাথে আপনারা জানেন যে শহীদ জননী জাহানারা বেগমের নেতৃত্বে 1992 সালে, এবং সেখানে বিশেষ করে যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর দোসর হিসেবে কাজ করেছে, যারা সহযোগী ছিল, আমরা আজকের এই দিবসটিতে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী, যারা দোসর ছিলেন পাক হানাদার বাহিনীর, তারা সহ সর্বশেষ যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হলো, আমরা প্রতিটি গণহত্যার আমরা বিচার দাবি করছি।